তাই তুলসী দেবীকে আগে আমাদের মানা দরকার। কেন আমাদের এখানে আসে না? তারা তো গোলক বৃন্দাবন বর্ধনভাবে আছে। আমাদের এখানে দেখার জন্য আমরা কিভাবে পুজো দিচ্ছি, কিভাবে কৃষ্ণের একজন প্রেয়সীকে আমাদের এখানে পাঠিয়েছে। কৃষ্ণের প্রেয়সীকে মা বৃন্দে দেবী, তুলসী দেবী, পাগল নারী। সে যদি বাড়িতে মন্দিরও না করে, যদি একটি তুলসী মন্দির করে, সেই তুলসী মন্দিরে নববিধা ভক্তিতে যদি সে সেবা করে, আমার সেবা হয়ে গেল রে। ভুল বললাম বাবা না সঠিক? তাই বলছেন কি, তার জীবনে যে ধরনের পাপ করুক না কেন, তাই তুলসী দেবীকে প্রদক্ষিণ করা হয়। জানি গানি চ পাবানি ব্রহ্মভক্তাদিগানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণাং পদে পদে। মানুষ জানতেও পাপ করে, অজান্তেও পাপ করে। তার জানা পাপ কি, অজানা পাপ কি? ধরুন আপনি রাত্রে ঘুমোতে গেছেন, ঘুম থেকে ভোরে যখন উঠলেন, যখন পদস্খলন করলেন, পা ফেলালেন, পায়ের নিচে কয়েকটি পিঁপড়ে ছিল, তারপরে পা ফেলানোর সঙ্গে সঙ্গে সেই পিঁপড়েগুলো মারা গেল, তাহলে এটা জানা পাপ কি? ধরুন আপনার ছেলের সঙ্গে আমার মারপিট হচ্ছে, আপনি প্রত্যক্ষদর্শী, আপনার উপর নির্ভর করে আপনাদের গ্রামে বিচার বসেছে, আপনি কিন্তু আমার পক্ষ নেবেন না, আপনার ছেলে কিন্তু মেরেছে, তা সত্ত্বেও আত্মানাং শততাং রক্ষে, নিজের সন্তানকে রক্ষা করার জন্য আপনি কিন্তু ওখানে মিথ্যা কথা বলবেন, তাহলে এটা হলো জানতে জানতে পাপ। এমনকি জীবনে কোনো ব্রহ্মহত্যা জনিত পাপ যদি হয়ে থাকে, যদি আপনি প্রকৃতপক্ষে তুলসী দেবীকে 3 বার প্রদক্ষিণ করেন, ভক্তি ভরে তুলসী দেবীকে যদি পূজা দেন, জল দান দেন, ধূপ নৈবেদ্য দেন, তাহলে সেই পাপ না আপনাকে স্পর্শ করতে পারে না। কে বলছেন? এটা আমি বলছি না। মনু সংহিতা, ব্রহ্ম সংহিতা, স্কন্দ পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, হরিভক্তি বিলাস, শ্রীমদ্ ভাগবত বলছে যে তুলসী দেবী বাদ দিয়ে আমার নাম হবে না। ভক্তি প্রদায়িনী